আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মহারাজ আবুল সরকার বাবাজি, ওনার বন্দনা পর্ব শেষ করে আমরা আমাদের দায়িত্বে উপনীত হচ্ছি। খুবই সুন্দর একটা পরিবেশ দিয়েছেন আপনারা। সুন্দর পরিবেশের জন্য অন্তত মানিকগঞ্জে বলতে হয় না, তারা নিজ দায়িত্ব থেকে সবাই সবার জায়গা থেকে নিজ দায়িত্ব পালন করেন। আমাকে দিয়েছেন ভক্তের ভূমিকা, আমার বাবাজানকে দিয়েছেন গুরুর ভূমিকা। আমাদের বাউল সম্প্রদায় যারা বাউল গান করেন, বাউলকে বিশ্বাস করে, সুফিবাদকে অনুসরণ করে যারা বাউল গান করেন, তারা অনেক পালা গান করে থাকেন, অনেক ধারা নিজেরাই নির্ধারিত করে নিয়েছেন। নিত্য নতুন পালা সৃষ্টি হচ্ছে এবং অতীতেও ছিল। শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত, যত পালাই আছে না কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ পালা হইল আসা এবং যাওয়ার পালা। আমি এসেছিলাম একটা পালা, আমি চলে যাব আরেকটা পালা, এটা মেনে নিতে হবে, এটাই সত্যি কথা। আমরা অনেক পালা গান করি, কিন্তু গুরু ভক্ত এর মধ্যে আসলে কোনো পালা হয় না। গুরুর সাথে ভক্তের কি পালা হইতে পারে? এরপরেও কিছু জানার জন্য, বোঝার জন্য, প্রেমটাকে আরো শক্তিশালী করার জন্য যারা একটু ভালোবাসা কম, অলিয়া উলিয়াদেরকে নিয়ে বিব্রতিকর পরিবেশ সৃষ্টি করে, অলিদের দরবারকে প্রশ্নবিদ্ধ করে, অলিদেরকে প্রশ্নবিদ্ধ করে, অলিদের দরবার নিয়ে যারা ব্যঙ্গ ফ্যাসাদ সৃষ্টি করে, তাদেরকে বোঝানোর জন্য এই দুটি ধারা নেওয়া হয়েছে যে তোমরা দেখো, তোমরা বুঝো আসলে গুরু কি আর ভক্ত কি। আসলে বাবা, গুরুর সাথে কখনো পালা হয় না, কারণ ভক্ত হইল সাদা খাতা, যেই খাতার মধ্যে গুরু যা লিখে দেবে তাই লিখবে। সামান্য একজন ডাক্তার, আমি সামান্য বলছি, যদিও তার টাইটেল অনেক বড়, উনি MBBS পাশ করে FCPS হয়ে যায়, আরও অনেক উপাধি তার হয়, উনি প্রফেসর হয়, তবু একজন ডাক্তার যখন একজন রুগীকে দেখে তখন সে বলে আপনার তো এই সমস্যা, চোখের নিচে কালো হয়ে গেছে, ঠিক মতো ঘুমান না, মুখে এত ব্রণ হয়ে গেছে কেন, পানি কম খান, পেটে ব্যথা কেন, অনেক কিছু উনি রুগীকে দেখেই বলে দেয়। একজন পুঁথিবিদ্যা পড়ালেখা করে একজন ডাক্তার যদি এত কিছু জানতে পারে, আমার গুরু হইল অন্তর্যামী, আমার গুরু মুখ দেখলেই বুঝে ফেলতে পারবে আমার কি প্রয়োজন, সেখানে আমার গুরুর সাথে আমি পালা কি করি। এরপরও কিছু বলতে হয়, জানতে হয়, কারণ সবাই ভক্তের দপ্তরে যাইতে পারে না, শিষ্য পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেই শিষ্যদেরকে ভক্তের জায়গায় আহ্বান করার জন্য আসলে এই অভিনয় নাটক সাজানো হয়েছে। নাটক কেন বলছি? রুহানি জগতে অবশ্যই কোনো রিহার্সাল করে আসছিলাম বিধায় আজকে আপনাদের সামনে এই মঞ্চে আমি যে অভিনয় সেখানে করে এসেছি, যেটা আমি প্র্যাকটিস করে আসলাম, আমি যেটা সেখানে রিহার্সাল করে আসছি, এইখানে সেটা ফাইনাল দিতেছি। এর রেজাল্ট হবে আমার বিদায়ের পর, যখন ওনার সময় নির্ধারিত থাকবে। আমি এখানে অনেক গুরুজনরা আছেন, আমি বলতে চাই এক এক করে আপনাদের ভক্তি করলে আমি যে আপনাদের ভক্তি করব সেই জায়গাটা তো অনেক গুরুত্বপূর্ণ। আমি কিভাবে আপনাদের ভক্তি করলে সেই ভক্তিটা আপনারা প্রাপ্য হবেন জানি না। আমি আমার পালা গানে যাওয়ার আগে আমার গুরু সহ আপনারা যারা আছেন সকলের চরণে ভক্তি রাখছি। আমি আমার গুরুর প্রতি সম্মান রেখে সাইজির একটি কালাম দিয়ে আমার দায়িত্ব কাজ শুরু করব। এরপর ইনশাল্লাহ কিছু কথা আমার গুরুর প্রতি রাখবো, আমার গুরুর সাথে কিছু আলোচনা আমি করব, আমার গুরু যদি অনুমতি দেন। কারণ শুনেছি হাসান চিস্তি সাহেবের একটি গানে যে গুরুর প্রতি তাকিয়ে কথা বলতে নাই, গুরু যখন আমার দিকে তাকাবে আমার তাকাইতে হবে গুরুর চরণের দিকে। আমি যদি আমার গুরুর চোখের দিকে তাকাই তবে আমার অন্যায় হয়, অপরাধ হয়।
আমি আমার গুরুর চরণের দিকে তাকিয়ে থাকব আমার গুরু যদি আমাকে নিজ গুণে দয়া করেন। তবে আমি দয়া প্রার্থী, উনি যদি দয়া করেন। আমার কাছে সাধন ভজন বলতে কিছুই নেই ওনার নাম ছাড়া। মহর্ষি মনমোহন দত্তের একটি কালামে আছে, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্রমন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্রে অন্ত্রে অন্ত্রে ভাবনা। আমি আর কিছু জানি না। আমি না পারি কিছু বাজাতে, আমি না পারি সুন্দর গাইতে, আমি না পারি সুন্দর তন্ত্রমন্ত্র করে আপনাকে ডাকতে। আমি শুধু আপনার নাম ছাড়া আর কিছুই জানি না। তো সাইজির একটি কালাম করি, এরপর আমার গুরুজন, আমার গুরুজিকে কিছু আমি একটু বিষয় জানতে চাইবো। আমার প্রশ্ন না, গুরুর কাছে আমি প্রশ্ন করতে চাই না, আমি একটু বুঝতে চাই। কারণ জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আমি জানতেও চাই, মানতেও চাই, এমন কিছু বুঝতে চাই, জানতে চাই যে জিনিস আমাদের মানব জীবনে কাজে আসবে। ধন্যবাদ। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। শাসাব আসিয়ায় আমায়, জালাল চাঁদ আসিয়ায় আমায় পার করে নিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। সাধনের বলে কিছুই না, শুভ দিন আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। প্রতীত পাবন নামটি তাই শুনে বল হয় আমার। প্রতীত পাবন নামটি তাই শুনে বল হয় আমার। প্রতীত পাবন নামটি তাই শুনে বল হয় আমার। ভাবিয়ে পাপির ভার, আমার ভাবিয়ে পাপির ভার সে কি নেবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। গুরু পদে ভক্তি হয়ে রইলাম চিরদিন, গুরু পদে ভক্তি হয়ে রইলাম চিরদিন। গুরু পদে ভক্তি হয়ে
কোন দিন হবে এমন শুভ দিন আমার, কোন দিন হবে। দয়াল চাঁদা সে আমায়, দয়াল চাঁদা সে আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। দয়াল চাঁদা সে আমায় পার করে নিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। উনি যদি দয়া করে আমাকে পার না করে, আসলে আমি ভক্তের পার হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই নাই। সাধনের বল কিছুই তো নাই, আমি কুলে বসে দিচ্ছি দুহাই অপার ভেবে। আমার ভিতরে কোনো সাধন ভোজন কিছুই নেই, তবু আমি সেই দয়াল নামের ভরসায় আছি। কারণ আমি জানি আমার দয়াল আমাকে পার করবে, কিন্তু আবার মনে ভয় হয় যদি এই পাপীর ভার আমার দয়াল না নেন। মনের ভিতরে অনেক ভয়। আমি ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই। প্রথমেই বলবো, আমি ভক্ত হিসেবে যদিও পরিপাটি গুছালো নয়, আমার মতো অনেক ভক্ত আছে যারা গুরুকে যেভাবে ভালোবাসার দরকার সেভাবে সেই আত্মসমর্পণটা করতে পারে না। ভক্ত হয়ে গুরুর কাছে যে আজিজি মিনতি রাখার দরকার সেটা রাখতে পারে না। রাখার সুযোগ সুবিধা অনেক কারণেই তার রাস্তা বন্ধ থাকে। আমি যেহেতু আজকে সাধারণ কারোর সাথে গান না, যিনি বর্তমানে নিজেও গুরু, আজকের প্রতিনিধিত্ব গুরুর হিসেব হয়ে করবে, সেখানে সচরাচর প্রথম যে প্রশ্নগুলো করি বা আমরা মানুষের কাছ থেকে জানতে চাই, ওই বিষয়গুলো না বলে আমার গুরুর সাথে আমি একটু অন্যভাবে কথা বলতে চাই। সেটা হলো, আমরা গুরুর প্রতি সম্মান রেখে গুরুর কাছে জানতে চাইব, গুরু যেন এই বিষয়গুলো কষ্ট না নেয়। আমরা যে গুরুর দরবারে যাই, গুরুকে ভালোবাসি, গুরুর প্রতি এত মহব্বত মায়া করি, আমাদের এই পিছু টানটা আমরা কিন্তু ছোটাইতে পারি না। শুনেছি নবীর হাদিসের মধ্যে আছে, সংসার ধর্ম বাদ দিয়া কোনো ধর্মই নাকি সঠিক না, আগে সংসার ধর্ম তারপর সঠিক। আমি আমার গুরুর প্রতি মন টানে, কিন্তু পিছন থেকে একটা পিছু টান আসতে থাকে। আমি আমার গুরুর কাছে একটু এই বিষয়টা ক্লিয়ার হইতে চাই, আমি কিভাবে আমার এই সংসার মায়া ত্যাগ করে আপনার সাথে মিশে যাইতে পারবো। কি কর্ম করলে, কি এমন করলে ওই পিছুটান আমার কাছে পিছুটান মনে হবে না, আমার মনে হবে আপনি ছাড়া আমার কাছে কেউ নাই। আমি একদিকে আপনার দিকে আসতে চাই, আরেক দিকে পিছন থেকে আমাকে কারা যেন টানে। ওই টানটা আমি কিভাবে কাটতে পারবো, আমি ওই রাস্তাটা কিভাবে কেটে আপনার সাথে মিশে যাইতে পারবো, সেই জায়গাটা আপনি আমাকে একটু দয়া করে বলবেন। আমি আপনার কাছ থেকে এই বিষয়টা বুঝে জেনে এরপর সামনের দিকে আগাবো। একটা বিষয় শুনলাম, প্রথমেই যিনি উপস্থাপনা করেছিলেন বলেছিলেন আমাদের দয়াল বাবা বুচাই পাগলার দরবারটা ভেঙে দিছে, এখন 10 কোটি টাকা বাজেট হয়েছে। সুবহানাল্লাহ। না ভাঙলে কিন্তু গড়ে না, অনেক জিনিস ভাঙলে তার নতুন সৃষ্টি হয়। আমরা বলি একটা কিছু আঘাত পেলে ভেঙে গেছি, আসলে অনেক কিছু ভাঙলে নতুন কিছু সৃষ্টি হয়, না ভাঙলে কখনো সমাধান আসে না। বাজান, আপনার কাছে আমার একটু জানার দরকার, এই যে অলিয়া উলিয়াদের দরবার যারা ভেঙে দিচ্ছে তারাও মুসলমান দাবি করতেছে, তারাও বলতেছে নবীর উম্মত, কিন্তু আল্লাহর ওলিরা তো কোনো মন্দ কাজের সাথে লিপ্ত ছিল না, তবে কেন তাদের দরবারকে নিয়ে এত প্রশ্নবিদ্ধের জায়গা সৃষ্টি হয়েছে? অলিদের বাড়িতে যায় যখন আমরা দরবারের মধ্যে ভক্তি শ্রদ্ধা জানাই,
আমরা যখন অলির দরবারে যাই আমাদেরকে বলে মাজার পূজারী, আমাদেরকে কি বলে? মাজার পূজারী। আমরা নাকি মাজারের পূজা করি। আসলে কি তাই? কোরআন কি এর সঠিক কোনো প্রমাণ দেন নাই? যে আসমান কিতাব উল্টানোর কোনো সুযোগ কারো নাই, তারা কোরআনকে বিশ্বাস করে। কোরআনকে যদি বিশ্বাস করে থাকে, এমন একটা ডকুমেন্টস আপনি দেন আমাদের মধ্যে, যেটার মধ্যে দেখলে আমরা বুঝতে পারি যে দরবারে যাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া হারাম না। আল্লাহর ওলির দরবারে গেলেই মাজার পূজারি হয়ে যায় না। আল্লাহর দরবারে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলেই সে কখনো বেদিন হয়ে যায় না, কাফের হয়ে যায় না। আল্লাহর ওলির দরবারে ভক্তি করা যায়। এমন একটা ডকুমেন্টস, এমন একটা কিছু আপনি আমাদের মধ্যে দেন, যারা ভক্ত আছে তারা যেন বুক ফুলায় বলতে পারে আমরা এই যে দেখো ডকুমেন্টস নিয়ে, এটা যেন বলতে পারি। যদিও প্রেমের কাছে কোনো ডকুমেন্টস গ্রহণযোগ্য না, প্রেম আছে, সব আছে, কে কি বলবে না বলবে সেটা দেখারই তো আমার সময় নাই। কিন্তু আমি তো সামাজিক জীব, সমাজ নিয়ে আমার চলতে হয়, মানুষের কাছে আমার যাইতে হয়। যেহেতু আমার মানুষের কাছে যাইতে হয়, এমন একটা শক্তিশালী প্রমাণ আপনি দাঁড় করে দেন যাতে কেউ আমাদেরকে কোনো কিছু বলতে না পারে। আঙুল তুলে কথা বললে যেন আঙুলটা বেঁকা হয়ে যায়। আপনার কাছে এই বিষয়টা প্রথমেই আমার একটু জানার রইল। দরবারে এসেছি, আল্লাহর ওলির বাড়ি, আমাদের যার নামে আজকের এই উরস, বাবাজানকে স্মরণ করে একটি গান রাখি, এরপর ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এখন পালা হলো গুরু আর ভক্ত। ভক্ত আমার খুব শক্ত, কথা বলছে খুব পোক্ত, কোনো মানুষজন হয় নাই তিক্ত। আশা করি গুরুর কাছ থেকে ভক্ত ফিরবে না রিক্ত। দয়াল চান আসিয়া আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে? কোন দিন হবে? সাধন ভজন আমাতে নাই, কেবল কুলে বসে দিচ্ছি দোহাই। হ্যাঁ, সাধন ভজন আমাতে নাই, কেমন ওই পারেতে যাই, কুলে বসে দিচ্ছি দোহাই অপার ভেবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে? আসলেই তো বাবা, ভক্ত যে সে তো তার গুরুর আশাই করে নাকি? গুরু ছাড়া সে অন্য কোনো আশায় থাকে না। না। প্রবাদ আছে, গুরু থুয়া গোবিন্দ ভজে, তার দেহ নরকে মজে। গুরু হলো সর্বেশ্বর্বা। গুরুকে মানব জানে যেই অজ্ঞানে, নরক অগ্নি তারগ্রাসে, ভজমন গুরুর চরণ পাবি শান্তি অনায়াসে। আপনারা ওই জায়গায় যারা খাড়ায় খেয়ে শুনতেছেন, একটু থামা, এগো গানগুলি শুনতেছেন, এরা একটু খেতে দিতে পারেন না গো? আমার সাথে কি ও খুব খাতির নাকি? আমি ওই সময় দাঁড়াইছি, ওই সময় কাম করছে। কি কোমরে কুত্তা তো কোনো মানুষের সম্মান না রে। না হইলে এই কাম করতে ডাকরে মন গুরু বলে তনে বসে, ও বাবা গুরু সংকীর্তনে বসে, তুমি গুরু ধ্যান
রকল্পনা ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না गुरु बाकर बिजरा पाने फल बे फल मा नब्बा गाने गुरु बाकर बिजरा पाने फल बे फल मा नब्बा गाने साधतारे गुरु ज्ञाने साधतारे गुरु ज्ञाने আর অজ্ঞানে তোমায় ঢেলবে না ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না ডাকরে মন গুরু নাম কভু ভুলো না গুরু বাক্যে হবে পাপে মাফি না জপিলে নাই তার গতি গুরু বাক্যে হবে পাপে মাফি না জপিলে নাই তার গতি জ্বালায়ে জ্ঞানের বাতি ও ভক্ত জ্বালায়ে জ্ঞানের বাতি আজীবন কর আরাধনা ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না ডাকরে মন গুরু নাম কভু ভুলো না ডাকরে নাম স্মরণে যার ভাঙবে ভুল জালাল সার নাম স্মরণে যার ভাঙে ভুল তার প্রেমে বা ধাহা ছিবুল গুরুর নাম স্মরণে যার ভাঙে ভুল ধাহা ছিবুল না বুঝে কেন করি সাবুল না বুঝে কেন করি সাবুল গুরু প্রেমে প্রবঞ্চনা ডাকরে মন গুরু নাম কভু ভুলো না ডাকরে মন গুরু নাম কভু ভুলো না দয়াল চানেছি আসিয়া আমায় পার করে নিবে এমন শুভ দিন আমার কোন দিন হবে হবে থাকো তুমি আশায় দয়াল গুরুর নেশায় মন যেন ভোলায় না তোমার দুনিয়ার পেশায় ও তুই কোন কুলেতে যাবি মনোরায় গুরুকুল পাইতে হইলে এই সমাজের কুল লোককুল তেগিতে হয় তুই কোন কুলেতে যাবি মনোরায় নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে গড়ে তুমি যদি সমাজের কুল চাও তাহলে সমাজ সংসার নিয়েই থাকো তুমি তো একটা কুলে আসোই তোমার আর কুলের দরকার কি আর তুমি যদি গুরুকুল চাও তাহলে লোককুল তেগিলে ত্যাগ করলে তাহলে তুমি গুরুকুলে যাইতে পারবে তাছাড়া পারবে না
রাস্তাটা ভরা কাটা, পায়ে ফুটবে, মানুষে কলঙ্ক দিবে, নষ্টা বলবে, ভণ্ড বলবে, পূজারি বলবে, কত কিছু বলবো। তারপরেও তুমি যদি তোমার গুরুর চরণ না ছাড়ো, গুরু বাক্যে আছে যে করে আমার আশ আমি করি তারে সর্বনাশ। সবগুলি নাশ করে দেই, তাও যদি না ছাড়ে পাস তারে করি বনবাস। আরে বনবাসেও যদি না ছাড়ে পাস তাহলে আমি বানাই তারে দাসেরও দাস। তাই গুরুকুল পাওয়া অত সহজ বিষয় না। ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না। গুরু সংকীর্তনে বসে গুরু ধ্যান করো কল্পনা। এটাই তোমার মূল মন্ত্র। গুরুর রূপ, রূপ কাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। নৌকাতে আমজাম করই কাঠের নৌকা আছে, রূপ কাঠের কোনো নৌকা নাই। রূপ হলো তুমি যে রূপের কাছে, তুমি যে জালাল চাঁদের রূপের কাছে, তুমি যে নকুল চাঁদের রূপের কাছে, তুমি যে নাজিমুদ্দিন চাঁদের রূপের কাছে, তুমি যে রূপ, তোমার এই রূপ দেখে তুমি পাগল হয়ে গেছো, সেই বুসাই বাবার রূপের সাথে তুমি মিশে যাও। গুরু বাক্যের বীজ রোপণে। গুরু আর শিষ্যের সম্পর্কটা স্বামী আর স্ত্রী। স্বামী মানে মালিক, স্ত্রী মানে আশ্রিতা। একটা মেয়ের বিয়ে হইলে স্বামীর বাড়ি যায়, বাবা জমিদার থাকলেও স্বামীর বাড়ি তার আশ্রয় নাকি। এই জন্যে ওই বাড়ির আশ্রয় নেয় বিধায় তাকে বলে স্ত্রী মানে আশ্রিতা। তেমনি যে ব্যক্তি গুরু ধরে সে জিন্দা থাকতে মরে, মুতুয়ান্তা কাবলু মতো মরার আগে মরে যাও। তোমার যত কিছু ছিল কিছুই তোমার নাই, সব কিছু তোমার গুরুর চরণে তুমি অর্পণ করে দাও। এখন গুরুর আশ্রয় ছাড়া তোমার কোনো আশ্রয় নাই। এই জন্য তুমি স্ত্রী, গুরু হলো স্বামী। গুরুর জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণজনি, এই দুইটায় সহবাস করতে হয়। তোমার গুরু দয়া করে তোমার কানে কানে যা কয়, যা কইব এইটার নাম হয় বীজ মন্ত্র। সকলের তা জানা জানা। এই যে সোনার মানব দেহ, মানব বাগান, তাছাড়া কোনদিন সাজবে না। এটা মানব বাগান। গুরু বাক্যের বীজ রোপণে ফলবে ফল মানব বাগানে। সাধু তারে গুরু জ্ঞানী, অজ্ঞানে তোমায় ঘেসবে না। না, গুরু বাক্য হবে পাপে মতি। পাপ তো পাপ, মতি মানে নেক। পাপীর দেহেও নেকের সঞ্চার হবে। গুরু বাক্য হবে পাপে মতি, না জপিলে নাই তার গতি। জ্বালায়ে জ্ঞানের বাতি, আজীবন করো আমার নকুল সাধুর আরাধনা। আমারে বলছে দয়া, এই যে আমরা যারা গুরুবাদী লোক, গুরু ধরি, মাজারে যাই, তাকে মাজার পূজারি কয়। যারা কইতেছে খুব মুক্তার, স্বাধীনতা তার, এ কইলে আমার কি আসা যায় নাকি বাবা? কইলে আমার কি আসা যায়? যে আমারে মাজার পূজারি বলে বলুক, যে আমারে ভণ্ড বলে বলুক, তাতে কিছুই আসা যায় না। মাজার ভাঙ্গে যারা তারাও মুসলমান, তারা নামে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, কিন্তু মুসলমানের অর্থ কিন্তু মুসলমানের ঘরে জন্ম লওয়া না। মুসলমানের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান। আত্মসমর্পণ আল্লাহর কাছে করবেন, আল্লাহরে পাইবেন।
আল্লাহ যদি সামনে এসে খাড়াইতো যে আমি আল্লাহ, কেউ কি মাথা তুলতেন? না, সেজদা দিয়ে পড়েই থাকতো যদি সত্যি আল্লাহ আসতো সামনে। আর আল্লাহ যদি একা একা সামনে আসতে পারতো, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ ডাইরেক্টলি করা যাইতো, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কোনো প্রয়োজন আল্লাহর ছিল না। এগুলো মাধ্যম। নবুয়তের যুগে নবীদের কাছে যে হাতে হাত দিয়ে কলেমা পইরে তাদের চেহারা দিকে আত্মসমর্পণ করতে, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হইতো। এখন বেলায়েতের জামানায় পীর মুর্শিদের কাছে যে আত্মসমর্পণ করলে এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়ে যায়। আল্লাহ বলছে মুসলমান না হয়ে তোমরা কবর আইসো না। এখন মুসলমান কি আত্মসমর্পণকারী? এই কাজটা যে করবে না, অর্থাৎ মুরিদ যে হবে না, সে ব্যক্তি পারফেক্ট মুসলমান না। আমার বাবা যদি হজ করে আমার হাজি কইব না, কে কইব না? আমার বাবাও যে কলেমা পড়ে আমি হই কলেমা পড়ি, কইব না কেন? আমি হজ করি নাই নাকি? আমার হাজির পোলা কইব, কিন্তু হাজি কইব না। আবার আমি যদি হজ করি আমারেও হাজি কইব। আমি চেয়ারম্যানিতে পাশ করলে আমারে চেয়ারম্যান কইব, আমার ছেলের চেয়ারম্যানের পোলা কইব। হে পাশ করলে সে হেরে আবার চেয়ারম্যান কইব। তাই আত্মসমর্পণ মানে মুরিদ যে ব্যক্তি হইছে সে ব্যক্তি পারফেক্ট মুসলমান হইছে। আর যে ব্যক্তি এটা হয় নাই কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিছে, সে পারফেক্ট মুসলমান হতে পারে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই কইছে, তোমরা মুসলমান না হয়ে কবর আসিও না, অর্থাৎ বেমুরিদ হয়ে কবর আইসো না। আর এখন মুসলমান নামধারী তারা মাজার ভাঙবই তো, তারা মাজার ভাঙ্গে একটা হাদিসের আবারত দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আলী, তোমরা এই উঁচু উঁচু টিলাগুলি, উঁচু কবরগুলি এগুলোর ভাঙ্গে সমান করে দাও। এটার উদ্দেশ্যটা কি, কারণটা কি? এটা হলো নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় হিজরত করার পরে ওইখানে খ্রিস্টানদের, ইহুদিদের বড় বড় কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। গেল এক খেজুর গাছ ছিল, আর এমনি টিলা ছিল। রসুল বলল, এগুলা ভাঙ্গে ঘুরাইয়া সমান করে দাও। সমান করে দিছে। সমান করে দেওয়ার পরে ওইখানে মসজিদে নববী তৈরি করছে। এখন এই হাদিস দিয়ে এরা হলো মাজার ভাঙতে চায়। আচ্ছা, মাজার ভাঙ্গার দলিল যদি সঠিক হয়ে থাকে এটা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু, আপনারা কি জান নাই মক্কা মুআজ্জামায় মদিনা? কেউ গেছেন না? 2-4 জন। তো রাসূলের রওজা কি মাটির সাথে সমান না উঁচা? আমাকে আল্লাহ 2বার নিছে। আমার উস্তাদ গুরু আমাকে একবার নিয়ে গেছে, আব্দুর রশিদ সরকার। আর একবার আমার পীর মুর্শিদ নিজে আমাকে, আমার বাবাকে, আমার স্ত্রীকে সহ আবার নিছে। আমরা গেছি, আপনারা অনেকেই গেছেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা উঁচা, আবু বকর সিদ্দিকের রওজা উঁচা, হযরত ওমরের রওজা উঁচা, জান না যাবে মাওলা আলীর রওজা কত বড় উঁচা। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, প্রত্যেকটা সাহাবার রওজা ছিল। এগুলা ইতিহাস টান দিলে অনেক কিছু হয়। সৌদি আরব, সৌদ হল একজন দস্যু, ডাকাত। সে আল্লাহর দেওয়া নাম জাজিরাতুল আরব। আল্লাহর দেওয়া নাম পবিত্র কোরআনে জাজিরাতুল আরব। জাজিরাতুল বাদ দিয়া ওই যে ডাকাত সৌদ, এই সৌদের নাম দিয়া সে লিখছে সৌদি আরব। সে রাষ্ট্র ক্ষমতা দখল করছে। দেখেন নাই সিনেমায় আগের রাজা গাজা, ওই যে কি জানি কয়, এই মনে করেন
ওই সাপটা দিয়ে খেলা টেলা দেখায়, বাইদে বাইদে নিয়ে আসে না, এর উপরে অনেক জুলুম অত্যাচার করে জমিদার। অবশেষ তারা বড় হইয়া তারা একজোট হইয়া যে রাজপ্রাসাদ দখল করে। এরকম রাজপ্রাসাদ দখল করছে সৌদ। দখল কইরা তার নামের সাথে নাম লাগাইছে সৌদি আরব। মাজার ভাঙ্গার দলিল যদি সত্যি থাকতো নবীর রওজাটাও ঘুরাইয়া দিত। যাও না সাফার দাঁত থাহেনি দাও যাও। যে মাজার ভাঙ্গে বাংলাদেশে যে মাজার ভেঙ্গে দেয় ভাঙবই তো, জাগো ক্ষমতা আছে তারাই তো ভাঙ্গি নাকি? জাগো ক্ষমতা আছে তারাই ভাঙ্গি। আমরা নিরহ মানুষ, আমাকে ক্ষমতা নাই, আমরা ভাঙ্গি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে বলছে পোসাই বাবার দরবারটা ভাঙ্গে ফেলছে, 10 কোটি টাকা নতুন করে বাজেট করা হয়েছে। 10 কোটি টাকা বাজেট করেছে একটা মাজারের জন্য। সে ছিল গাছতলা বাঁশতলা রাস্তায়, সে থাকতো মোটামুটি একটা লেংটি মেংটি একটা সিরা ভাড়া কাপড় চোপড় বইরে। এর জন্য এত কোটি টাকা বাজেট করছে কারা? আসে কারা নাকি? একটা কথা বলি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, উনি হইল সিলেটের মাটিতে নাকি? শাহজালাল বাবার মাজারে মারছিল না বোম? একবার বোম মারছিল। বোম মাইরে কি হয়েছে? শাহজালাল বাবার নাম কমছে না বাড়ছে? বাড়ছে। মানে খালি বাংলাদেশের মানুষ শাহজালাল বাবার নাম জানতো, বিদেশিরা কিন্তু শাহজালাল বাবার নাম জানতো না। কারণ ব্রিটিশ হাই কমিশনের আনোয়ার খান চৌধুরী না কি জানি নাম বাংলাদেশের, আনোয়ার চৌধুরী, সে আসছিল, সেই মাজার দেখছে এবং এই মাজারে যে বোম মারছিল তার জন্য সারা বিশ্বে শাহজালাল বাবার নাম ছড়াই গেছে নাকি? আচ্ছা বুসাই বাবারে কয়জন মানুষে বুসাই বাবার নাম জানতো? এই এরিয়ার মানুষ না জানতো, বাইরের মানুষ জানতো? এখন সারা বাংলাদেশে কোথাও কি বুসাই বাবার নাম পৌঁছানোর বাকি আছে? না, কোনো জায়গায় নাই। কারণ সব সময় ইউটিউবে টেলিভিশনে বিভিন্ন জায়গায় এই বুসাই বাবার মাজার যে ভাঙছে এই খবরটা পৌঁছে গেছে। অর্থাৎ বুসাই বাবার নামে জাল্লার একজন অলি, এটা সারা বিশ্বের মানুষ জানে বলে। আমরা ভক্তরা বুসাই বাবার নাম, অলি আল্লাহর নাম সারা বিশ্বে পৌঁছাইতে পারি নাই, ওরা মগে উপকারটুক করছে। এটা ক্ষতি মনে করা যাবে না, এটাকে উপকারী মনে করতে হবে। রসুলের জামানায় যেমন রসুলের শত্রু ছিল, আবু জেহেলের কারণে, আবুল আহাব উতবা সাহেবের কারণে নবী তার মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে নাকি বাবা? ফেরাউনের কারণে আপনারা জানেন মুসা নবীর কি অবস্থা হয়েছে, তারও হিজরত করতে হয়েছে। ফেরাউনের কি মাজার আছে? ইব্রাহিম নবীর সবাই ছিল নমরুদ, তার কি মাজার আছে? দয়াল নবীর সবাই ছিল আবু জেহেল, তার কি মাজার আছে? নবীর মাজার ঠিকই আছে, আবু জেহেলের কোনো মাজার নাই। আচ্ছা বাবা, কারবালার প্রান্তরে 72 জন নবী পরিবার শহীদ করেছিল, তারা সৈন্য সংখ্যা ছিল 32,000। আর ইমাম হোসেনের সাথে নবী পরিবার ছিল ছেলে মেয়ে বাচ্চা টাচ্চা সব লইয়া মাত্র 72 জন। তো তারা কাইটা টুকরা করছে, মাথা হেঁচড়াইছে, ঘোড়া দিয়ে ফাইরে ফেলাইছে, এই যে করছে। মাজার তো ইমাম হোসেনের আছে নাকি মাজার এজিদের আছে? এজিদের মাজার নাই। এজিদের নামটা লয় মানুষ ঘৃণা ভরে এবং এজিদকে সারা জীবন মানুষ ধিক্কার দেয়। আবু জেহেলের বাড়িতে বানাইছে পায়খানা নাকি? যুগে যুগে তারা শত্রু ছিল, আছে এবং থাকবে। যারা এই কাজগুলি করব
তাগো বাড়ির মধ্যে মানুষ এরকম পায়খানা বানাইবো, আর যারা তারপরে ওলি আল্লাহর ভক্ত হবে তাদের এরকম মাজার হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাজারকে কবর বলে কারা, গন্ড মূর্খ যারা, মাজারকে কবর বলে কারা। কবর কি আর হয় রে শরীর, কবর খোলায় যায় রে মাটি, গেলে কেহ মারা। মাজারকে 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 কবর বলে কারা, এজিদের দল যারা, মাজারকে কবর বলে কারা। কবর খোলায় যায় রে মাটি, কবর খোলায় যায় রে মাটি, গেলে কেহ মারা। মাজারকে কবর বলে কারা, মূর্খ মানব যারা, মাজারকে কবর বলে কারা, এজিদের দল যারা, মাজারকে কবর বলে কারা, মূর্খ মানব যারা, মাজারকে কবর বলে কারা। ওলি আল্লাহর হয় না রে মরণ, কোরআনের ইশারা। কোরআনের ইশারা। ওলি আল্লাহর হয় না রে মরণ, কোরআনের ইশারা। বাবা হয় তারা নিয়ামত প্রাপ্ত, হয় তারা নিয়ামত প্রাপ্ত, রহমতের সুরা। মাজারকে 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 কবর বলে কারা, উহাবির দল যারা, মাজারকে কবর বলে কারা, এজিদের দল যারা, মাজারকে কবর বলে কারা। কোরআন শরীফ হাদিস শরীফ আর মাজার শরীফ সেরা। কোরআন শরীফ হাদিস শরীফ মাজার শরীফ সেরা। কবর কি আর হয় রে শরীফ, কবর কি আর হয় রে শরীফ, কবর কি আর হয় রে শরীফ, ওটা পচা গলায় ভরা। মাজারকে কবর বলে কারা, এজিদের দল যারা, মাজারকে কবর বলে কারা, উহাবির দল যারা, মাজারকে মাজারকে কবর বলে কারা, উহাবির দল যারা, মাজারকে কবর বলে কারা। মরার আগে যে ময়রাছে অমর মানুষ তারা, মানুষ তারা, মরার আগে যে ময়রাছে অমর মানুষ তারা। বাজান আবুলের নাই সাধন ভজন, বাজান গানটা করলাম, গানের মধ্যে একটা ইতিহাস আছে। আমার শাহালি বাবা হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ মাজার শরীফে লেখছে কবর জিয়ারতের নিয়ম, যে কারণে আন্দোলন করছিলাম। এই আন্দোলনের নেতৃত্ব দিতে যে আমাকে আমার শাহালি থানায় পুলিশেরা নিয়ে গেছিল, রাখতে পারছিল না, কারণ মাজার থেকে যারা আন্দোলনকারী আমার সাথে ছিল আমারে উঠাই নিয়ে গেছে, এরাও ব্যাগ যে থানায় ঘেরাও করছে। শেষে আমার ছাইরে দিছিল, গান বাজনাও বন্ধ করে দিছিল, সেই গান বাজনা নতুন করে চালু করছিলাম। মাজার আর কবর দুইটা এক জিনিস না। সাধারণ মানুষদের হইল কবর
আর আল্লাহর অলিদের হইল মাজার শরীফ, দরগা শরীফ, রওজা শরীফ। শরীফ হলো পবিত্র। যেমন কোরআন শরীফ, এটা পবিত্র। হাদিস শরীফ, এটা পবিত্র। মদিনা শরীফ, এটা পবিত্র। আজমির শরীফ, এটা পবিত্র। বাগদাদ শরীফ, এটা পবিত্র। আল্লাহর পবিত্র একজন ওলি আল্লাহ যেখানে শুয়ে থাকে ওই জায়গাটা ওলির সংস্পর্শে ওই মাটিটা সহ পবিত্র হয়ে যায়, এই জন্য তাকে শরীফ বলে। ধন্যবাদ। এখন ওলি আল্লাহর হয় না মরণ, এটা কোরআনে ইশারা। আল্লাহর কোরআনেই আল্লাহ তাআলা বলছে আল ওলি আল্লাহ এলাই মতো। আল্লাহর ওলিরা মরে না। আল আউলিয়া এলাকভন, আল্লাহর আউলিয়াদের কোনো ভয় নাই একালে এবং পরকালে। শুধু তাই না, আল্লাহ বলছে সাবধান সাবধান, আমার ওলিরা মরে গেছে, এই কথা তোমরা মনে মনে কল্পনাও করিও না। প্রমাণ দিতে গেলে অনেক সময় লাগবে, আমি সেই প্রমাণে যাব না। শেষে বলছি মরার আগে যে মরেছে অমর মানুষ তারা, আবুলের নাই সাধন ভজন, তার শুধুই ঘোরাফেরা। আবুগো মহিষে মাজার পূজারি কয় খুব, আমারে যারা ভণ্ড কয় খালি ফেসবুকটা খুলে দেখেন, তা আমি খালি কই কিরে এরা আমার বন্ড কয়, আমি বন্ডামি করলাম কোন জায়গায়? আচ্ছা আমি যদি বন্ডামি করে গোপনে সেনা করি, আমি খুব ভালো মানুষ তো না, বন্ডামি করলে আমি গোপনে সেনা করি, ওরা জানলো কিন্তু। আবার ফেসবুকে লেখে শালাই মুইতা লয় না পানি, আবার গিরগিরি করে। কি রে আমি কি ওকে দেহে দেহে মুতি, আমি তো গোপনই কাজটা সারি, তোরা দেহে কেমন? অবশ্যই চিন্তা করলাম যে না, ওদের মুখ আছে, ওদের একটা মন আছে, ওদের একটা স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এটা আমি আটকায় দিতে পারি না। আমি কমেন্ট করছিলাম যে মধুর বোতলে, যে বোতলে মধু থাকে ওটা যদি কাটিয়ে পড়ে ওটা মধুই পড়ে, আর বিষের বোতলটা যদি পড়ে তাহলে ওর মধ্যে থেকে মধু বাইর হয় না, ওটা বিষের বোতলই পড়ে। এই মানব দেহটা একটা বোতলের মতো বলছিলাম, এই মানব দেহটাই একটা বোতল, যেই যার বোতলের ভিতরে মানে দেহের ভিতরে মধু আছে সে কোনোদিন বিষ দিতে পারে না। আর যার এই দেহ বোতলের ভিতর ভরা বিষ, হে গালি ছাড়া, বিষ দেওয়া ছাড়া আর কিছু দিতে পারে না। করুক, তাতে কি আসলো গেল? আচ্ছা আল্লাহর ওলিদেরকে কাফের ফতোয়া দিছে না? একজন দুইজন তো না, অনেক তো কাফের ফতোয়া দিছে। অবশ্যই কাইটা কাইটা টুকরা করছে, কতজনের মাথার চুল কামাইয়া চাইছে, তারপরে গলা জুতার মালা দিয়েও বাইর করে দিছে, ঘুরাইছে। আছে না এরকম? আরে এই সমাজের লোকেরা যতক্ষণ পর্যন্ত তোমাকে কাফের ফতোয়া না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদারি হইতে পারবে না। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে পাগল তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গো বিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গো বিন্দ সঙ্গ, উথলিবে 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 প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে
অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে নকুল সার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার বদন দেখা মাত্র মনে জানবে তাকেই বুকে চড়িয়ে দেবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ বাবা যাহার বদন দেখা মাত্র মনে জানবে বাবা তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিয় গোবিন্দ সংঘ প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিয় গোবিন্দ সংঘ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত উড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই জীবন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বলব বিন্দু জেনে দিও প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ বিন্দু জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সঙ্গে দাও নকুল সার ভোগে মুখে যাহা মিঠা লাগে সবে দাও নকুল ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সঙ্গে দাও মজিদ সার ভোগে পরাণ কান্দে যাহার লেগে কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই দেখো ডুবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জানান প্রদান
সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমার পূজা দিতে লাগবে না রে বিধান মন, লাগবে না রে বিধান মন, লাগবে না রে আছে পঞ্চরসে পত্র করাই মানব হারিতে ভরা পঞ্চরসে পত্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে পত্র করা মানব হারিতে ভরা বল্লভে কয় যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরবে ভবে জানো না রে অধন্তম কিসে গুরু ভজন হবে জানো না রে অধন্তম যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই তার সাথে নাই প্রেম প্রীতি তার বুলাই মন বসিবে জানো না রে অধন্তম কিসে গুরু ভজন হবে জানো না রে অধন্তম সবার চাইতে গোপন পীড়িত নকুল বাবার যার সাথে যাদান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন, লাগবে না রে ভেদ বিধান মন, লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন, লাগবে না রে বিধান মন, লাগবে না রে ভেদ বিধান পঞ্চরসের ক্ষেত্র করা এই প্রেমের হারিতে ভরা পঞ্চরসে করা প্রেমের হারিতে ভরা পঞ্চরসে করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে অধন্তম কিসে গুরু ভজন হবে জানো না রে অধন্তম কিসে গুরু ভজন হবে জানো না রে অধন্তম যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বুলাই মন বসিবে জানো না রে অধন্তম কিসে গুরু ভজন হবে জানো না রে অধন্তম কিসে গুরু ভজন হবে জানো না রে অধন্তম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া দিও প্রেমের আলিঙ্গনে দিও প্রেমের আলিঙ্গনে দিও প্রেমের আলিঙ্গনে ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া প্রাণ বল্লভ দিও প্রেমের আলিঙ্গনে দিও প্রেমের আলিঙ্গনে দিও প্রেমের আলিঙ্গন ও তোমার মুখে যাহা মিঠা লাগে তাই ছোট দাও ইচ্ছার ভোগে মুখে যাহা মিঠা লাগে ছোট দাও গোবিন্দের ভোগে মুখে যাহা মিঠা লাগে তাই ছোট দাও মুর্শিদের ভোগে পরাণ কান্দে যাহারে পরাণ কান্দে পরাণ কান্দে যাহারে আর মুখে দেখো ডুবে জানো না রে অধন্তম কিসে গুরু ভজন হবে
যার সাথে নাই প্রেম প্রীতি তার যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই শিবে কিসে গুরু ভজন হবে কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে জালাল সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে নকল সাধুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে বাবার ভজন হবে জানো না রে জানো না ও ভ্রান্ত মন। মিরাজপুরের আজহার সেই বাবাজি 500 টাকা পুরস্কার করেছে এবং আশরাফ আলী বাবাজি আরও 500 টাকা পুরস্কার করেছে। আর এক বাবাজি আরও 1000 টাকা